আজকের ভিডিওতে আমরা একটা টেরাফর্মের প্রজেক্ট দেখব, যেটার মাধ্যমে আমরা একটা টেরাফর্মের কোড দিয়ে আমরা একটা ফুল ভিপিসি ডিপ্লয় করবো, যেটার মধ্যে একটা পাবলিক সাবনেট থাকবে, একটা প্রাইভেট সাবনেট থাকবে, একটা নেট গেটওয়ে থাকবে। তো এখানে ভিপিসির একটা লাইক ব্ল্যাঙ্ক ইমেজ দেওয়া আছে, এবং আমি অলরেডি যখন এডাব্লিউএস এর একটা ভিডিও করেছিলাম, সেটার মধ্যে এই এডাব্লিউএস দিয়ে কীভাবে আমরা ওয়েব কনসোল থেকে জিনিসটা করতে পারি সেই জিনিসটা দেখিয়েছিলাম। সো এখানে বেসিক্যালি আমরা দেখতে পারতেছি এটা একটা রিজিয়ন আছে, এটা একটা ভিপিসি, রিজিয়নের ভিতরে একটা ভিপিসি ক্রিয়েট করেছে। সো এই ভিপিসির মধ্যে বেসিক্যালি দুইটা সাবনেট আছে, একটা পাবলিক সাবনেট, একটা প্রাইভেট সাবনেট। তো আমরা যদি এই পাবলিক সাবনেটের মাধ্যমে কোনো একটা ইসি2 ডিপ্লয় করি, তাহলে বেসিক্যালি ওইটা আমরা কিভাবে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারি। বাই ডিফল্ট যখন আমরা ক্রিয়েট করি তখন ওটার মধ্যে অলরেডি কনফিগারেশনগুলো সবগুলো করা থাকে। তো যখন আমরা পুরো স্টার্টিং থেকে করব, তখন বেসিক্যালি আমরা যেটা সাবমিট ক্রিয়েট করে, সাবমিট করার পর আমরা যদি পাবলিক সাবমিটের মধ্যে একটা ইসি2 ক্রিয়েট করি, সে বেসিক্যালি এখানে একটা আইজিডাব্লিউ আমাদের ক্রিয়েট করা হয়, যেই আইজিডাব্লিউর সাথে একটা মনে করেন রুট টেবিল থাকে। সেই রুট টেবিলের মাধ্যমে বেসিক্যালি এই ইসি2টা বাইরের ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে, এবং বাইরের থেকে কেউ ইচ্ছা করলে সেম ওয়েতে এই ইসি2টাকে অ্যাক্সেস করতে পারে। তো তাহলে আমরা এখানে ইসি2 ক্রিয়েট করব, তারপর আমরা আইজিডাব্লিউ ক্রিয়েট করব, দেন রুট টেবিল ক্রিয়েট করব। আর আমাদের এই প্রাইভেট সাবনেটের মধ্যে যদি আমরা কোনো একটা ইসি2 ক্রিয়েট করি, তো সেই ক্ষেত্রে বেসিক্যালি যেহেতু এটা প্রাইভেট সাবনেট এবং এইটার মধ্যে কোনো লাইক পাবলিক আইপি থাকবে না, তো এই কারণে বাইরের থেকে এটাকে কেউ অ্যাক্সেস করতে পারবে না। তো তাহলে আমাদের যদি এটার মধ্যে অ্যাক্সেস করতে হয়, তাহলে কীভাবে করতে হবে? লাইক এটা যদি আমাদের ডাটাবেস সার্ভার হয়, তো নর্মালি আমাদের লাইক ডাটাবেস সার্ভারগুলি এই প্রাইভেট সাবনেটের মধ্যে হয়, সিকিউরিটির পারপাজে আমরা এইভাবেই করে থাকি কনফিগারটা। তো তাহলে এই প্রাইভেট সাবনেটের মধ্যে যদি কোনো ডাটাবেস সার্ভার থাকে, সেইটাকে আমরা কীভাবে অ্যাক্সেস করবো? তো নর্মালি আমরা যেভাবে অ্যাক্সেস করবো সেটা হচ্ছে গিয়া লাইক এখানে একটা ইসি2 থাকে, যেটাকে বেসিক্যালি ব্যাস্টিয়ন হোস্ট বলে। সো এই ইসিটা সেম এই পাবলিক সাবনেটের মধ্যে থাকবে। তো এই বাইরের ইউজারটা এই পিসির মধ্যে ঢুকবে, ঢুকে এইখান থেকে তারপরে এইটার মধ্যে লগ ইন করবে। সো যেহেতু দুইটা একই ভিপিসির মধ্যে এবং একই সাবনেটের মধ্যে, এই একই নেটওয়ার্কের মধ্যে বেসিক্যালি আছে, এই দুইটা একই নেটওয়ার্কের মধ্যে, এই কারণে এই ইসিটি টু এই ইসিটাকে অ্যাক্সেস করতে পারবে। তো তাহলে ইউজাররা বেসিক্যালি এই ইসিটির মধ্যে ঢুকে দেন এটাকে অ্যাক্সেস করবে। এখন যদি এই ইসিটির মধ্যে ইন্টারনেট লাগে, আমাদের কোনো প্যাচ ডাউনলোড করতে হতে পারে বা কোনো সফটওয়্যার ডাউনলোড করতে হতে পারে, সেই ক্ষেত্রে তখন আমাদের কী করতে হবে? সেই ক্ষেত্রে তখন একটা সিস্টেম আছে নেট গেটওয়ে। সো এই নেট গেটের মধ্যে বেসিক্যালি আমরা এই সেম ওয়েতে মনে করেন রুট টেবিলটা ডিক্লেয়ার করবো এটার সাথে। সো নেট গেট এটা কী করবে? এই ইসিটিটা ইন্টারনেট পাইতে চাইলে এই রুট টেবিলের মাধ্যমে যায় নেট গেটের মাধ্যমে সে ইন্টারনেট পাবে, কিন্তু বাইরের থেকে একে কেউ অ্যাক্সেস করতে পারবে না, বাইরের থেকে এই ইসিটিতে কেউ অ্যাক্সেস করতে পারবে না, যেহেতু এটা পাবলিক অ্যাপের মধ্যে। বাট ওর যদি ইন্টারনেট দরকার হয়, ও এই নেট গেটের মাধ্যমে বেসিক্যালি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে। তো এই পুরো জিনিসটা বেসিক্যালি আমরা টেরাফর্ম কোড দিয়ে করব, সেই জিনিসটা বেসিক্যালি আজকের ভিডিওতে আমরা দেখবো। সো আমরা এখন তাহলে লাইক এই কন্ট্রোল প্যানেলের আমাদের ভিএস কোডের মধ্যে এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ করা আছে, এবং সেম হয়তো আমি এখানে লাইক আমার ফোল্ডারটা বেসিক্যালি ঢুকা আছে। তো আমি ক্যাট যদি মেইন দিই, এখানে বেসিক্যালি কোনো কিছু নাই। সো আমি কোড দিয়ে এটা ওপেন করেছি। সো আমি স্ক্রিনটা ক্লিয়ার করে দিই। সো তাহলে আমাদের যেটা লাইক টেরাফর্ম দিয়ে আমরা যদি কোনো রিসোর্স ক্রিয়েট করতে চাই, তো প্রথমে আমাদের ফার্স্টে যেটা বলতে হয় সেটা থেকে আমরা কোন রিসোর্স করবো, যেহেতু আমরা এডাব্লিউএস এরটা করবো, তো এই কারণে আমরা এডাব্লিউএস এর প্রোভাইডারটা এখানে সেট করে দিব। এবং কীভাবে লাইক কোডটা করতে হয়, এই টেরাফর্মের সবগুলো লাইক এক্সাম্পল আকারে দিয়ে দিয়েছে অনলাইনে। তো আমরা জাস্ট ওই এক্সাম্পলটা দেখে দেখে আমরা ফলো করবো। তো আমরা যদি টেরাফর্মের কোনো যে জিনিসটা আমরা মানে কোডটা কীভাবে হবে লিখতে হবে, সেই জিনিসগুলো আমরা নাম দিলেই সার্চ করলে আসতে পাবে। সো দেখেন টেরাফর্ম এডাব্লিউএস লিখে আমি যদি প্রোভাইডেড লিখে দেয়, প্রোভাইডেড লিখলে কীভাবে কোডিংটা আসবে সেই একটা স্যাম্পল দিয়ে দিচ্ছি। আমি তো পেজটা ওপেন করি। এইখানে দিয়ে দেওয়া থাকে, দেখেন এখানে জাস্ট এইটা কপি করে বসালে হয়ে গেল। সো এই কারণে বেসিক্যালি টেরাফর্মে লাইক কোড করাটা অনেক ইজি। সরি, এটা তো ভিপিসির জন্য, আমি হচ্ছে গিয়ে প্রোভাইডেডটা করবো। ওকে, সো তাহলে আমরা এখানে প্রোভাইডার ডিক্লেয়ার করলাম যে প্রোভাইডারের লাইক রিজন হচ্ছে ইউএস ইস্ট 1। এবং আরেকটা জিনিস হচ্ছে কি, এই এটার মধ্যে অলরেডি আমাদের এডাব্লিউএস এর ভোল্ট দিয়ে আমার সব কিছু কনফিগার করা আছে, আমার অলরেডি কানেক্টেড করা আছে। সো আমাদের এখন যেটা করতে হবে, তাহলে আমাদের প্রোভাইডারটা দিলাম, এখন আমরা একটা একটা করে লাইক রিসোর্স ক্রিয়েট করবো। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, আমরা ভিপিসিটা ক্রিয়েট করবো। সো ভিপিসিটা ক্রিয়েট করার জন্য সেম এখানে যেটা আমরা দেখলাম সেটা বেসিক্যালি ডিটেলসে না, তো আমি এখানে ভিপিসি লিখলে তো ডিটেলস আঁকা জিনিসটা আসবে। তো আমরা যেটা করবো এখন, টেরাফর্ম এডাব্লিউএস ভিপিসি। তো ভিপিসি লিখলে ভিপিসি কীভাবে ক্রিয়েট করতে হয় ডিটেলসটা আমাকে দিয়ে দিবে। সো এইখানে বেসিক্যালি ভিপিসিটা নর্মালি কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দিয়ে দিয়েছে। তো আমি যদি কপি করি, আর বোঝার জন্য বেসিক্যালি আমরা যদি চাই, এখানে আমরা দিয়ে দিতে পারি যে ক্রিয়েট ভিপিসি।
সো আমরা লাইক কি বলে এই রিসোর্সের নামে আমরা লিখবো এডাব্লিউ ভিপিসি, এই ভিপিসির নামটা আমরা মেইন দিলাম। দেন আমরা একটা সাইডের ব্লক বলে দিব যে কি সাইডের ব্লক চাই, তো আমরা 10.0.0 যেটা আছে এটাই ডিফল্ট, এটাই থাক। টেন্ডেন্সি ডিফল্ট দিলে হয়, না দিলে হয়, কোনো সমস্যা নাই। বাই ডিফল্ট এটা বেসিক্যালি শেয়ার রিসোর্স ইউজ করবে এটার জন্য। দেন ট্যাগের মধ্যে আমরা বলে দিছি যে এইটার ট্যাগটা হবে মেইন দিয়ে আমরা বলে দিই যে মেইন ভিপিসি, যাতে আমরা বুঝতে পারি। সো মেইন ভিপিসি আমরা বলে দিলাম। ওকে, এখন তাহলে আমরা ভিপিসির মধ্যে আমরা যেরকম ইমেজের মধ্যে দেখলাম, তো এই ইমেজের মধ্যে আমরা যেরকম দেখছিলাম আমরা ভিপিসিটা এখন ক্রিয়েট করলাম। সো ভিপিসিটা ক্রিয়েট করা শেষ। এখন এই ভিপিসির মধ্যে আমরা দুইটা সাবনেট ক্রিয়েট করবো, একটা পাবলিক সাবনেট, একটা প্রাইভেট সাবনেট। সো সেম ওয়েতে আমরা যদি লাইক গুগলসে যাই, AWS দেন সাবনেট। সো সাবনেট যাওয়ার পর কিভাবে সাবনেটটা করতে হবে আমার এখানে সেম ওয়েতে দিয়ে দিবে। সো সেম জাস্ট কপি করি। সো আমরা বেসিক্যালি দুইটা সাবনেট ক্রিয়েট করি, AWS সাবনেট, এটার নাম দেই পাবলিক। এটা সেম আমরা ভিপিসির নাম ছিল মেইনিয়া ছিল না, সো ভিপিসির নাম এটা মেক শিওর হতে হবে যে এইটা যদি সেমই থাকে। যদি লাইক সেম না হয়, আমার যদি ডিফারেন্ট হয়, যদি তাহলে দেখেন আমি যদি এখানে ডট দিই তাহলে আমার মেইন এটা আসে পড়বে, দেন আমি এটার আইডিটা দিব যদি আমরা ডিফারেন্ট নাম দিতে চাই সেই হিসেবে। তো সাইডের ব্লকটা আমি এটা বলে দিলাম। সো ট্যাগ নেমটা আমরা দেই মেইন ভিপিসি পাবলিক সাবনেট। সেম হয়তো আমরা একটা ক্রিয়েট করব প্রাইভেটের জন্য, নাম হবে প্রাইভেট, সরি প্রাইভেট। দেন এইটার নাম হবে ভিপিসি প্রাইভেট। দেন এইটার ব্লকটা হবে 2। ওকে, সো তাহলে আমরা ইমেজে যেরকম দেখলাম দুইটা আমরা সাবনেট ক্রিয়েট করলাম, এই সাবনেটটা ক্রিয়েট করলাম, এই সাবনেটটা ক্রিয়েট করবো। এখন আমরা এখানে যে আইজিডাব্লিউটা আসছে যেটার মাধ্যমে এই পাবলিক EC2 মধ্যে যদি কোনো আমরা কি বলে EC2 ডিপ্লয় করি, সেটা যদি ইন্টারনেট পাবে, সেটার জন্য আমাদের আইজিডাব্লিউটা কনফিগার করতে হবে। সো সেম ওয়েতে আমরা যাব। আর এখানে যদি আমরা রিসোর্সগুলিতে বোঝার জন্য লিখে দিতে চাই, সো এটা বলে দিতে পারি যে ক্রিয়েট পাবলিক সাবনেট। এটা জাস্ট আমাদের বোঝার জন্য, যাতে আমরা রিসোর্সটা দেখলে সাথে সাথে বুঝতে পারি লাইক কি, অথবা আমরা যদি খুঁজতে চাই সেক্ষেত্রে ইজিলি খুঁজতে পারবো। সো এটা প্রাইভেট। সেম ওয়েতে আমি এখানে ক্রিয়েট করবো ইন্টারনেট গেটওয়ে বা আইজিডাব্লিউ। ওকে, সো আমি এখন সেম ওয়েতে এখানে যাব AWS আইজিডাব্লিউ, এইগুলো অফ করে দিই। সো ইন্টারনেট গেটওয়েটা কিভাবে করতে হয়, ইন্টারনেট একদম ইজি, জাস্ট কপি করলাম, পেস্ট। সো এইটার বেসিক্যালি আমি নাম দিই AWS ইন্টারনেট গেটওয়ের নাম দিই আইজিডাব্লিউ। দেন ভিপিসি আইডিটা বেসিক্যালি সেম আছে, এই কারণে আমার বারবার চেঞ্জ করা লাগতেছে না। নর্মালি যদি আমার নামটা মেইন নাম দিয়ে ডিফারেন্ট দিতাম তাহলে বেসিক্যালি আমার চেঞ্জ করা লাগতেছে। মেইন এটা একটা ডিফারেন্ট করে দিই আইজিডাব্লিউ মেইন ভিপিসি আইজিডাব্লিউ। সো আমাদের সাবনেটের এখানে একটু কিছু করে দিই, লাইক আমরা যে পাবলিক আইপি আর প্রাইভেট আইপি জিনিসটা ইউজ করবো সেই জিনিসটা বেসিক্যালি একটু বলে দিই এখানে। এই জিনিসটা আমাদের সাবনেটের মধ্যে যেহেতু আমরা লাইক পাবলিক আইপি ইউজ করতেছি, এই জিনিসটা কিন্তু ডিক্লেয়ার করে দিলে ভালো হবে। সো সাবনেট খেয়াল ছিল না, এখানে আমরা বেসিক্যালি সাবনেটের মধ্যে যদি যাই বেসিক্যালি কী কী জিনিস ইউজ করতে পারি এই জিনিসগুলো নিচে আমাকে দেওয়া আছে, যে অ্যাভেলেবিলিটি জোন কী দিতে চাই, জোনের আইডি, সেডার ব্লক কি, তারপরে আমি যদি এই IPv6 বা কোনটা ইউজ করতে চাই, 4 ইউজ করতে চাই, ট্যাগ, এইসব জিনিসগুলো বেসিক্যালি এখান থেকে আমরা দেখতে পারবো। সো আমি এই জিনিসগুলো কয়েকটা অ্যাড করে দিই এখানে, তাহলে আমাদের সুবিধা। সো আমরা পাবলিকের জন্য যেটা করব, সো ভিপিসি আইডি ছিল, সাইডার ব্লক ছিল, দেন ম্যাপ পাবলিক আইপি লাউঞ্জ, এটা আমার বেসিক্যালি ট্রু করে দিই, কারণ আমরা যখন TC2 ক্রিয়েট করবো এই সাবনেট আন্ডার যদি থাকে তাহলে অটোমেটিক একটা পাবলিক আইপি এসে পড়বে। সো এইটার জন্য এটা আমি করে দিলাম। আর অ্যাভেলেবিলিটি জোনটা আমি লাইক এখান থেকে বলে দিই US:1, না দিলে ওর ইচ্ছা মতো বেসিক্যালি ক্রিয়েট করতো, এই কারণে জাস্ট আমরা বলে দিলাম। তাহলে আমি নতুন দুইটা জিনিস করলাম, একটা হচ্ছে গিয়া লাইক অ্যাভেলেবিলিটি জোনটা আর
ম্যাপটা। সো প্রাইভেটের জন্য বেসিক্যালি আমার এইটি সেমই থাকবে, জাস্ট এই দুটাকে একটা ফলস হবে, যেটা আমি রিয়েল লাইফে চাই না। সো এটা হলো প্রাইভেট, এটা ফলস, কারণ আমরা কি বলে প্রাইভেট সাবনেটের মধ্যে যখন কোনো EC2 ক্রিয়েট করবো, ওইটার আমরা কোনো রিয়েল আইপি চাই না। যদি এটার মধ্যে রিয়েল আইপি হয়ে গেলে তাহলে তার আমাদের যেই টার্গেটটা সেটা কাজ করলো না। আমরা চাইতেছি যে প্রাইভেট সাবনেটে যেটা করবো বাইরের থেকে যেন কেউ অ্যাক্সেস করতে না পারে, আমাদের টার্গেটটা হলো এইটা। ওকে, সো তাহলে আমাদের কি বলে ভিপিসি ক্রিয়েট করা হয়ে গেল, তারপরে আমাদের সাবনেটটা ক্রিয়েট করা, IGW ক্রিয়েট করা হলো। এখন লাইক যারা মনে করেন নতুন আছেন, তারা যদি মনে করেন আপনারা লাইক দেখতে চান যে কিভাবে বেসিক্যালি কাজ করছে, তো আমার মানে সাজেশন হলো আপনারা এই যে মনে করেন এই একটা একটা করে রিসোর্স ক্রিয়েট করবেন আর একটা একটা রিসোর্স অ্যাপ্লাই করে দেবেন। কারণ দেখা যাবে যে আপনি অনেকগুলো রিসোর্সের মধ্যে অ্যাড করতে হবে, সবগুলো করার পর যদি দেখা যায় যে কোনো একটা জায়গায় ভুল হয়েছে, তো সেটা ফিগার আউট করতে অনেক সময় লাগবে। তো এই কারণে লাইক যারা স্টার্টিং থেকে শুরু করতেছেন, মানে নতুন নতুন, তারা করতে থাকেন, করতে করতে যখন মানে আপনাদের এক্সপার্টিসটা অনেক বেড়ে যাবে, তখন আপনারা একবারই আপনার প্রোগ্রামটা রান করে দিন। সো বেটার তো মনে করেন আমি এই পর্যন্ত করলাম, তো এই জিনিসগুলো বেসিক্যালি তেমন কমপ্লিকেটেড না, তো আমি তারপর একটু জাস্ট দেখাই দিই। তো মনে করেন আমরা যেটা করবো, যাই টেরাফর্মটা ইনিট করে রান করে দিব। টেরাফর্ম ইনিট, জাস্ট লাইক এটা মনে করেন আমাদের কোনো ছোটোখাটো ভুল হয়ে গেলে আমরা রাইট ওয়েতে দেখতে পাবো। যখন অনেকগুলো রিসোর্স একসাথে হয়ে যাবে, তখন বেসিক্যালি একটু মানে কঠিন হয়ে যাবে যে কোন জায়গায় প্রবলেমটা হয়েছে ওটা ধরতে বা ফিক্স আপ করতে একটু কঠিন হয়ে যাবে। এর জন্য বেটার হচ্ছে গিয়া একটা একটা কয়েক রিসোর্স ক্রিয়েট করলেন, আপনারা জাস্ট টেরাফর্মটা রান করে দিয়ে রিসোর্সটা ক্রিয়েট করে ফেললেন, আবার নতুন একটা রিসোর্স অ্যাড করলেন, দেন নতুন করে করলেন। তো ইনিশিয়ালাইজ হইতে একটু সময় লাগবে, তো ভিজিটটা পজ দিচ্ছি। সো ইনিশিয়ালাইজ হয়ে গেছে, আমি এখন দিব টেরাফর্ম। যদি আমি ভ্যালিডেট দিতে চাই, তাহলে আমার কোডিংয়ে ইনিশিয়ালি কোনো ইরর টিরর থাকলে এই জিনিসটা এখানে দেখাই দিবে। যদিও এরপরও লাইক প্ল্যান বা অ্যাপ্লাই দেওয়ার পর বেসিক্যালি আরও অনেক ইরর দেখায়, তো অনেক মানে ইনিশিয়াল বা সিম্পল ইররগুলি এখানে দেখা দেয়। তো এখানে দেখা যাচ্ছে কনফিগারেশন ইজ ভ্যালিড, কোনো নাই। সো আমি যদি এখন টেরাফর্ম প্ল্যান না দিয়ে আমি ডাইরেক্ট অ্যাপ্লাই দিয়ে দিই, অ্যাপ্লাই ড্যাশ অটো অ্যাপ্রুভ, একটু ওয়েট করি। সো এখানে দেখেন আমাকে একটা ইরর দিয়ে দিয়েছে, কোনো একটা ভুল হয়েছে। সো দেখেন এখানে জোনগুলো বেসিক্যালি বলছে US1A B দেওয়ার জন্য, তো আমি মোস্ট প্রবাবলি US1 লিখে রেখেছি। সো দেখেন আমি এখানে US1 দিয়েছি, তো US1A হবে। যে কোনো একটা স্পেসিফিক রিজন আমাকে মেনশন করে দিতে হবে। সেই মুহূর্তে আমার দুইটাই আমি US1A তে ক্রিয়েট করি, আমি শুধু 1 দিয়েছিলাম। ওকে, সো আমি এখন যদি রান করি, সো এখন বেসিক্যালি ক্রিয়েট করতেছে, এই কারণেই আমাকে দেখাচ্ছে ক্রিয়েটিং। সো এটা এখন ক্রিয়েট হয়ে যাবে। সো এই কারণে যেটা বললাম যে মনে করেন অনেকগুলো রিসোর্স যখন আমি একবারে দিয়ে দিতাম, তাহলে দেখা যেত যে অনেকগুলো ইরর আসছে, তো আমাদের ওটা ফিগার আউট করতে একটু কষ্ট হয়ে যেত। তো আমাদের রিসোর্সটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমি যদি এখন কনসোলে যাই, সো এখানে আমাদের EC2 না, সো আমি যাব ভিপিসির মধ্যে। সো আমাদের ভিপিসিটা ক্রিয়েট হয়ে গেছে, ভিপিসিতে যাই, দেখেন মেইন ভিপিসি ক্রিয়েট হয়ে গেছে। তো আমি যদি এখান ফিল্টার দিয়ে সবগুলো দেখতে চাই, বা জাস্ট শুধু ওই ভিপিসিটা, সেই ক্ষেত্রে শুধু ওই ভিপিসির জিনিসপত্র দেখাবে। সো আমি যখন সাবনেট দেই, তাহলে দেখেন আমার সাবনেট দুটো ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা সাবনেট ক্রিয়েট করেছি, ভিপিসি ক্রিয়েট করেছি, আর IGW ক্রিয়েট করেছি। তো ইন্টারনেট গেটওয়েতে যদি যাই, তাহলে দেখেন মেইন, ভিপিসি, IGW এই সবগুলি আমার ক্রিয়েট হয়ে গেছে। ওকে, সো তাহলে এখন আমরা যেটা করব, বাকি যে জিনিসগুলো রিসোর্সগুলো করা দরকার, সেগুলো আমি স্টেপ বাই স্টেপ যাবো। তো আমি কোডের মধ্যে যাই। সো আমরা এখন যেটা করব, আমরা IGW অ্যাড করলাম। এখন আমরা লাইক এই যে আমরা এই আইপিটা EC2টা যে মনে করেন ইমেজটা দিয়ে বোঝাই। সো এই যে EC2টা এখন এই IGW-টাকে যে অ্যাক্সেস করতে চাবে, তো এটার জন্য বেসিক্যালি আমরা একটা রুট টেবিল ক্রিয়েট করব। এই রুট টেবিলের মাধ্যমে সে IGW-র মাধ্যমে ইন্টারনেট অ্যাক্সেস করবে। এই জিনিসটা তো আমাদের এখন একটা রুট টেবিল ডিক্লেয়ার করতে হবে। সো রুট টেবিলের মতো সেম, তাহলে আমরা কি করব,
গুগলসে যাবো, গুগলসে যা দেখবো যে কি ভাবে করতে হয়। AWS Terraform AWS root table. So টেবিলটা এখান থেকে এইভাবে করি। এখানে একটু বেশি কমপ্লিকেটেড করে ফেলছে। ওকে, আমি এটা করি, আমরা IPv6টা দরকার নেই দেওয়ার, শুধু করি। এখানে বলে দেই রুট টেবিল পাবলিক সাবনেট। সো এটার নাম দিই পাবলিক, দেন এখানে VPC main.id, আমাদের IPv6টা দরকার নাই, জাস্ট কমপ্লিকেশনটা একটু কমাচ্ছি। এটা ট্যাগের মধ্যে দেব মেইন VPC রুট, এটা জাস্ট বোঝার জন্য রুট টেবিল পাবলিক। ওকে, এন্ড আমাদের সাইডার ব্লক ছিল 10.1.24টা বেসিক্যালি হবে না, আমরা চাইতেছি ইন্টারনেট গেটওয়ে দিয়ে বেসিক্যালি কোনগুলি যাবে আমাদের, মানে যে কোনো রিসোর্স থেকে যদি কোনো রিকোয়েস্ট আসে সেটা আমাদের ইন্টারনেট দিয়ে বের হবে। তো এই কারণে 0.0.0 হবে, মানে সব এটা। এবং এইখানে বেসিক্যালি এটা চেঞ্জ করতে হবে, ডট দিলে আমাদের যে ইন্টারনেট গেটওয়েটা নাম দেওয়া হয় GW, সেটা এসে বলে একটা আইডি। ওকে, তাহলে আমরা কি করলাম, এটার মধ্যে রিসোর্সে জাস্ট AWS রুট টেবিল লিখতে হবে, দেন আমরা নাম দিলাম পাবলিক, জাস্ট বোঝার জন্য যেটা পাবলিক রুট টেবিল। দেন আমাদের VPC যে আইডিটা সেটা এখানে দিতে হবে। দেন রুট টেবিলের মধ্যে আমরা সাইডার ব্লকটা বলে দিলাম, কোন সাইডার ব্লকে রিকোয়েস্ট কোনখান থেকে আসলে সেটার মধ্যে যাবে। সো এই কারণে 00 মেনটেন্স থেকে আমি যদি ইমেজটার মধ্যে একটু যাই, একটু বেশি ঘিচিবিচি হয়ে গেছে, একটু ই করে দিই। সো লাইক আমাদের যদি এইরকম হয় যে মনে করেন এটা বেসিক্যালি এরকম যে একটা ইনস্টিটিউট থেকে যদি এই ইনস্টিটিউট মধ্যে আসে, যে এটা তো মনে করেন বেসিক্যালি লাইক লোকাল আইপি থাকবে, তো 10.10.1.2। সো এটা যদি 3 হয় সেক্ষেত্রে তাহলে কি করবে, 3 হলে বেসিক্যালি সে এইটার মধ্যেই পাঠাবে, লোকালি যেটা পাঠাবে। তো এই লোকালের আইপিগুলি ছাড়া যদি হয় তো 0.0.2 মানে এই আইপিগুলো বাদ দিয়ে যত আইপি আছে ওর কাছে যদি রিকোয়েস্ট আসে তাহলে IGW কাছে পাঠাবে, IGWর মাধ্যমে ইন্টারনেট অ্যাক্সেস করেছে। এই জিনিসটা বেসিক্যালি এইটা। সো এই কারণে আমরা এখানে 00 দিলাম। সো 0000.0 বুঝাইতেছে গিয়া ইন্টারনেট যদি আমরা অ্যাক্সেস করতে চাই তো সেই ক্ষেত্রে আমাদের এটা দিতে হবে, জাস্ট এটা মাথায় রাখেন। ওকে, সো দেন তাহলে আমরা যে এই রুট টেবিলটা অ্যাড করলাম, এই রুট টেবিলটা এখন ওই সাবনেটের সাথে অ্যাসোসিয়েট করতে হবে বা সাবনেটের সাথে অ্যাটাচ করতে হবে, ওইটাকে বলে সাবনেট অ্যাসোসিয়েশন। তো আমি যদি আবার যাই, সো AWS রুট টেবিল অ্যাসোসিয়েশন, এটা আছে, এটা একটা গুগল দিয়ে হলো। সো AWS রুট টেবিল অ্যাসোসিয়েশন, এটা নাম দিই পাবলিক underscore association। দেন এখানে AWS এর আমাদের সাবনেট আইপিটা অবশ্যই পাবলিকেরটা হবে, ডট পাবলিক ডট আইডি, এবং রুট টেবিলটা হবে ডট রুট টেবিল পাবলিক ডট আইডি। সো এই যে এটা যেটা ক্রিয়েট করলাম সেটা এটা। ওকে, সো এই রুট টেবিলটার সাথে বেসিক্যালি এই রুট টেবিলটা যে ক্রিয়েট করলাম সেই রুট টেবিলটা আর এই সাবনেটের মধ্যে আমরা অ্যাটাচ করে দিলাম, মানে অ্যাসোসিয়েট করে দিলাম। সো এই রুট টেবিলের আন্ডারে এই সাবনেটটা বেসিক্যালি কাজ অ্যাটাচড হয়ে কাজ করবে। ওকে, তাহলে আমরা যেটা ক্রিয়েট করলাম, রুট টেবিল ক্রিয়েট করলাম, রুট টেবিলের সাথে অ্যাসোসিয়েট করে দিলাম। নেক্সট আমরা ক্রিয়েট করব, সো সিকিউরিটি গ্রুপের জন্য আমরা টেবিল সিকিউরিটি গ্রুপ অফ করে দিই।
আমাদের সিকিউরিটি গ্রুপের জন্য একটু নিচে যাই। এখানে বেসিক্যালি সিকিউরিটি গ্রুপ ওল্ড নিয়মে একভাবে করা যেত, নিউ নিয়মে আরেকভাবে করা যেত। সো নিউ নিয়মটা একটু বেটার, এটা নিউটা। ওকে, সো এইটা আমি কপি করি। সিকিউরিটি গ্রুপ, এটার নাম দেব বেস্টিয়ন হুক, বিকজ এটার মাধ্যমে আমরা আসলে বেসিক্যালি এটার মাধ্যমে ইন্টারনেট ইউজ করবো, তো এই কারণে আমরা লাইক বেস্টিয়ন নাম দিলাম। সো এখানে আমরা সিকিউরিটি গ্রুপ এটার নাম দিই বেস্টিয়ন, এজি নাম দিলাম। এখানে আমরা যে জিনিসগুলো লিখতে চাই সেই জিনিসগুলো দিতে পারি। সো বেস্টিয়ন নাম দিই, then allow 22 PPC ID। সো মেইন আমাদেরটা মেইনই আছে, তো ইংলিশের মধ্যে আমরা বেসিক্যালি দিব 22। সো যেই পোর্টটা ক্যারেক্ট করবো ফর্ম এবং টু সেম জিনিসই দিব, 2 সো টিসিপি মেইন ডট আমাদের যে সাইডার ব্লকটা এইভাবে লিখতে পারি, অথবা আমরা সাইডার ব্লকের মধ্যে বলে দিতে পারি যে আমরা কি চাচ্ছি, কাকে অ্যাক্সেস করতে দিতে যাচ্ছি। সো আমি চাচ্ছি 0.0.0.0/0 সবাইকে অ্যাক্সেস করতে যাচ্ছি। ইনবাউন্ডের ক্ষেত্রে এটা হচ্ছে ইংরেজি হচ্ছে ইনবাউন্ডের ক্ষেত্রে, তো আউটবাউন্ডের ক্ষেত্রে এটা বলে হচ্ছে গিয়া সবাই অ্যালাউ, -1 মিনস সবাই অ্যালাউ। সো তাহলে আমি 22টাকে অ্যাক্সেস দিচ্ছি, দ্যাট মিনস এসএসএস করতে পারবো। আর ট্যাগের মধ্যে বলে দেই মেইন বেসি বেস্টিয়ন এজি। ওকে, তাহলে সিকিউরিটি গ্রুপের সিস্টেমটা হচ্ছে গিয়া ক্রিয়েট করার, জাস্ট আমরা একটা রিসোর্সের নাম হচ্ছে গিয়া আইডব্লিউ সিকিউরিটি গ্রুপ, নাম দেবো একটা, ওইটার কি নামে রিসোর্সটা ক্রিয়েট করবে সেটার নামটা, এটা সিকিউরিটি গ্রুপ নামটা কি দেবে বেসিক্যালি এটা সেটা। দেন এখানে আমরা যে জিনিসগুলো ডিসক্রিপশনে লেখা দিতে দিয়ে দিব, পিসি আইডিটা আমরা দিয়ে দিব। ইনবাউন্ডের মধ্যে থেকে আমরা যেগুলো পোর্টগুলো অ্যালাউ করতে চাই। সো আমি যদি এখানে চাই যে আরেকটা পোর্ট অ্যালাউ করতে, সেক্ষেত্রে আমি সেম দিয়ে দেবো, কপি করব, জাস্ট ইন্ডিকেশনটা এই হবে। ইংলিশ এখানে মনে করেন আমি জাস্ট 80 করে দিই, তাহলে 80 পোর্টটা অ্যালাউ করে দিলাম। তো এইভাবে যদি আমি আরো পোর্ট চাই সেভাবে জাস্ট ইংলিশটা কপি করে পেস্ট করে জাস্ট এই পোর্টটা দিতে চাই সেই পোর্টটা আমি অ্যালাউ করে দিব। ওকে, এই গেল বেসিক্যালি সিকিউরিটি গ্রুপ কি বলে বেস্টিয়ন হোস্টের জন্য, এইটার জন্য বেসিক্যালি বেস্টিয়ন হোস্ট বলতেছে এইটার জন্য আর কি। সো আমি একটা ইসি2 ক্রিয়েট করবো, দুইটা ইসি2 আর ক্রিয়েট করবো না, তো এইটা যে লাইক এইটার মাধ্যমে তো এইটাকে পাবো, তো এই কারণে এই জিনিসটা আমি এখানে দিয়ে দিলাম, এটাকে জন্য বেস্টিয়ন হোস্ট বলতেছি। আমি আবার যাই, সো আমি এখন প্রাইভেট ইসি2 জন্য যেটা আছে সেটা ক্রিয়েট করবো। সো এই জিনিসটাকে কপি করি, আমার এতগুলি লাগবে না। ওকে, সো এটার নাম হবে সিকিউরিটি গ্রুপ প্রাইভেট ইসি2। প্রাইভেট এজি নাম দিলাম, সেম নামে দিই। পিসি আইডি সেম, ইনক্রিজে আমরা প্রাইভেট আইপিটাকে বেসিক্যালি প্রাইভেটের মধ্যে আমি যা শুধু মানে ইয়ের জন্য, এখন যদি অল দিয়ে জিনিসটা পারফেক্ট হবে না, তো আমি যেটা করবো সেটা হচ্ছে গিয়া আমি চাচ্ছি এই ইসি2টার মধ্যে শুধু এই এই সাবনেটের মধ্যে যে ইসি2গুলো ক্রিয়েট হবে শুধু ওরা যেন অ্যাক্সেস পায়। এইভাবে যদি করতে চাই তাহলে এইটার যে আইডি সেটা আমি এখানে দিয়ে দিব।
সো আমাদের গ্রাফিক্যাল দেখে জিনিসটা আরো ক্লিয়ার হবে যত ব্যাচটাকে অ্যালাউ করবো। তো এইখানে আমরা সাইডের ব্লক না দিয়ে সিকিউরিটি গ্রুপ লিখবো। সো সিকিউরিটি গ্রুপ দিয়ে আমরা বলে দিব AWS সিকিউরিটি গ্রুপ bastion host অলরেডি আইসা পড়ছে .id। ওকে, তো আমি যদি এখানে সাইডের ব্লক 0 দিতাম তার মানে সবাই আমার এই সিটের মধ্যে অ্যাক্সেস পাইতো। তো যে জিনিসটা আসলে পারফেক্ট হইল না। দেন এটাকে উঠাই দিব, আমার আর কোনো রুল দরকার নাই। আর আউটবাউন্ডের জন্য আমার কোনো সমস্যা নেই, আউটবাউন্ড জাস্ট থাকুক সমস্যা নেই, কারণ এরা বেসিক্যালি সবগুলো অ্যালাউ থাকলে যে কোনো জায়গায় যাইতে পারবে আর কি। সো আমি ট্যাগটা দিই মেইন ভিপিসি প্রাইভেট এইচজি। ওকে, সো তাহলে আমরা দুটি সিকিউরিটি কোড ক্রিয়েট করলাম। একটা হচ্ছে গিয়ে বেসিক্যালি পাবলিক ইসিটির জন্য, যেটার নাম দিলাম bastion host, আর আরেকটা হচ্ছে গিয়া প্রাইভেট সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করলাম। প্রাইভেটলি যে সিকিউরিটি গ্রুপগুলি ক্রিয়েট হবে সেইটা এইটার সিকিউরিটি গ্রুপটা ফলো করবে। ওকে, তো এখন আমরা একটা কি পেয়ার ইউজ করবো। সো কি পেয়ার বেসিক্যালি আমরা যে সার্ভারগুলোতে লগ ইন করতে যাবো তখন আমাদের কি পেয়ারটা লাগবে। সো কি পেয়ারটার সেম উইথ AWS কি পেয়ার দিলে সো এটাই কপি। আমি এখানে জাস্ট এইভাবে না দিয়ে ডিলিট করে দিই, এটা আমার কি পেয়ার লোকেশনে দিয়ে দিয়ে জিনিসটা আর কি বেটার হবে। আমরা যেটা করবো সেটা হচ্ছে গিয়া ফাইল ফাংশন ইউজ করবো। দেন ফাইলের মধ্যে আমরা বলে দিব আমাদের কি পেয়ারটা কোথায় আছে। সো আমাদের .ssh ফোল্ডারের ভিতর এই নামে অলরেডি আমার একটা কি পেয়ার করা আছে। ওকে, সো এটার নাম দেই ssh কি, এইটার নাম দেই bastion কি। এটা জাস্ট বুঝার জন্য আর সুবিধার জন্য নামটা দিলাম। সো ক্রিয়েট কি পেয়ার। ওকে, সো কি তাহলে কি পেয়ার বেসিক্যালি একদম ইজি। কি পেয়ার মধ্যে আমরা রিসোর্সটার নাম দিব, মানে দিতেই হয় আর কি। সো কি পেয়ার, সো কি পেয়ার একটা নাম দিলাম এসএস আন্ডারস্কোর কি। দেন কি নামটা কি হবে AWS এর মধ্যে, সেই কি পেয়ারটা যে নাম হবে সেটা, তো bastion host নামটা দেখে বুঝতে পারবো। দেন আমরা যে কিটা ইউজ করবো সেই কিটার অ্যাড্রেস দিয়ে দিলাম। তো এখানে অলরেডি আমার এই লোকেশন বেসিক্যালি কিটা করা আছে, যদি দেখতে চাই স্ল্যাশ এই নামে অলরেডি একটা কি পেয়ার করা আছে। ওকে, সো আমরা এখন যেটা তাহলে করবো, আমাদের লাইক কি পেয়ার ক্রিয়েট করা হয়ে গেল। তো আমরা এখন লাইক একটা EC2 ক্রিয়েট করি পাবলিকের মধ্যে। ওকে, সো ক্রিয়েট EC2 পাবলিক সাবনেট, যেটার নাম বেসিক্যালি bastion host নাম দিব। ওকে, সো EC2 ক্রিয়েট করার এটা সেম ওয়েতে আমরা যাই টু করে দিই। এইটা হচ্ছে EC2 আমাদের এটাই নেই। ওকে, এটার নাম দেই bastion AMI-টা আমরা বেসিক্যালি উবুন্টু AMI ইউজ করব। আর এটা অবশ্যই T2 মাইক্রো হবে। AMI এর ইমেজটা আমি নিয়ে আসতেছি এর থেকে।
কিন্তু এই ইমেজটা ইউজ করবো। ওকে, তো আমাদের একটা সিটি ক্রিয়েট করতে গেলে মেইনলি যেটা লাগে ইমেজ লাগে, ইনস্ট্যান্স টাইপ লাগে। এরপর আমরা নতুন জিনিসগুলো অ্যাড করবো। তার মধ্যে একটা থেকে সাবনেট আইডি আমরা চাইতেছি যে পাবলিকের মধ্যে জানি ক্রিয়েট হয়, এই কারণে আমরা পাবলিক সাবনেট আইডি সেটা দিয়ে দেব। AWS স্কোর সাবনেট পাবলিক, প্রাইভেট হলে আমরা প্রাইভেট দিতাম। সো সাবনেট আইডি তাহলে পাবলিক সাবনেটের মধ্যে আমাদের এই ইনস্টিটিউটটা ক্রিয়েট হবে এবং ইনস্টিটিউটের সাথে আমরা কি পেয়ার দিতে যাচ্ছি। সো কি নেম হইতেছে কি আমাদের যেটা দিয়ে আসলাম AWS underscore key pair dot key css key dot আমাদের কি নেম হবে এটা। দেন আমরা সিকিউরিটি গ্রুপ কোনটা এটা ফলো করবে সেই জিনিসটা দিয়ে দিব। সো ভিপিসি সিকিউরিটি গ্রুপ আইডি ব্র্যাকেটের মধ্যে হবে AWS underscore security group bastion host, এইটা আমরা করবো যেহেতু এটা ইন্টারনেট অ্যাক্সেস পাবে। ওকে, দেন এটা ট্যাগের নাম দিয়ে দিই bastion host। ওকে, তাহলে জাস্ট ইনস্টিটিউট মধ্যে কি করলাম, AMIT ইউজ করলাম, ইনস্ট্যান্স টাইপ 32 মাইক্রো দিলাম, সাবনেট আইডিটা আমরা বলে দিলাম যে এটা পাবলিক সাবনেটের মধ্যে ইনস্টিটিউটটা ক্রিয়েট করবো কারণ এটার মধ্যে ইন্টারনেট অ্যাক্সেস আমরা চাচ্ছি। দেন আমরা কি পেয়ার কোনটা নিবে সেটা বলে দিলাম। তো AWS কি পেয়ার ডট সিসিএস কি, এটার নাম সিসিএস কি ডন, ওটা কি নেম দিলে এই নামটা বেসিক্যালি সে কি পেয়ারের মধ্যে এটা ইউজ করবে। আর কোন সিকিউরিটি গ্রুপটা এই ইনস্টিটিউটটা ফলো করবে সেটা আমরা বলে দিলাম। AWS সিকিউরিটি গ্রুপ আমরা বেস্টন হোস্টে যে সিকিউরিটি গ্রুপটা ক্রিয়েট করলাম সেটা। ওকে, সো আমরা এখন তাহলে এরকম করে একটা প্রাইভেট ইনস্টিটিউট ক্রিয়েট করবো। সেম ওয়েতে আমরা একটা প্রাইভেট ইনস্টিটিউট ক্রিয়েট করবো। প্রাইভেট সাবনেট, এটা বেস্ট লিখবো না। সো ইমেজটা সেম থাকবে, ইনস্ট্যান্স টাইপটাও সেম থাকবে। এখানে জাস্ট আমরা করবো প্রাইভেট ডট দিলে আমাদের দুইটাই আছে, একটা পাবলিক একটা প্রাইভেট। আমরা প্রাইভেটের মধ্যে করবো প্রাইভেট ডট আইডি, দেন কি পেয়ারটা থাকবে, দেন আমাদের ভিপিসি সিকিউরিটি গ্রুপটা বেস্টন হোস্টেডটা হবে না, আমাদেরটা প্রাইভেটের জন্য আমরা যে প্রাইভেটের একটা সিকিউরিটি গ্রুপ করছি সেটা ক্রিয়েট করবো। সিকিউরিটি গ্রুপ ডট প্রাইভেট ডট আইডি। দেন আমরা এটার নাম দিব প্রাইভেট। ওকে, তাহলে আমরা কি বলে প্রাইভেট একটা ইনস্টিটিউট ক্রিয়েট করলাম, পাবলিক একটা ইনস্টিটিউট ক্রিয়েট করলাম, তার আগে আমরা কি পেয়ার ক্রিয়েট করছি, দেন আমরা সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করছি একটা প্রাইভেটের জন্য, সিকিউরিটি গ্রুপ একটা ক্রিয়েট করছি আমরা পাবলিকের জন্য, যেটা নাম দিচ্ছি জাস্ট বেস্টন হোস্ট বোঝার জন্য, যে আমরা বেস্ট সিস্টেম ইউজ করে এই সিকিউরিটি গ্রুপটা এই জন্য বোঝার জন্য নামটা দিয়েছি। আর রুট টেবিল অ্যাসোসিয়েট করছি, সাবনেট অ্যাসোসিয়েট করছি, রুট টেবিল ক্রিয়েট করছি। ওকে, সো আমি এখন Terraform অ্যাপ্লাই দিই, সেভ। সো Terraform ভ্যালিডেট, এখানে ভুল হয়েছে, নামটা সেম অলরেডি ডিক্লেয়ার করা হয়েছে। কত নাম্বার লাইন বলছে, 47। এখানে সেম নাম হয়েছে তাই না? সো এটা হলো প্রাইভেটের জন্য আমরা দিব হচ্ছে কি প্রাইভেট সিকিউরিটি। রিসোর্সের নামটা কি হবে, এটা তো দুইটা রিসোর্সের নাম সেম হয়ে গেছিল, এটা কপি করে করেছিলাম তো তো সেটাই রয়ে গেছিল। সো সেম, এখন যদি ভ্যালিডেট দিই, সো ভ্যালিডেট দিলে বেসিক্যালি ইনিশিয়াল যে কোনো ইরোর থাকে সেই জিনিসটা ধরা পড়ে। সো এটা হয়েছে Terraform প্ল্যান দিয়ে দেখবে কি হয়।
সো প্ল্যানও হয়েছে সেটা এরকম অ্যাপ্লাই। সো ইয়েস, তো এখন রিসোর্সগুলো ক্রিয়েট হবে, তো ভিডিওটা একটু পজ দিচ্ছি। সো সবগুলো রিসোর্স ক্রিয়েট হয়ে গেছে। আমি কনসোলে যদি এখন যাই, সো রিফ্রেশ দিই, দেখেন প্রাইভেট EC2 ব্যাচ চেঞ্জ হয়ে EC2 দুটাই ক্রিয়েট হয়ে গেছে। আর আদার রিসোর্স যেগুলি ছিল সেগুলো তো অবশ্যই ক্রিয়েট হবেই। সো আমি যদি এখন ব্যাচ চেঞ্জ হোস্টে যাই, তখন এটার মধ্যে পাবলিক আইপি আছে এবং প্রাইভেট আইপি আছে। আর এইটার মধ্যে বেসিক্যালি আমার কোনো পাবলিক আইপি থাকবে না, কারণ এটা পাবলিক EC2, এটার মধ্যে শুধু প্রাইভেট আইপিটা থাকবে। আমি যদি ব্যাচ চেঞ্জ হোস্টে ঢুকি, কপি দিই, আমি ডিফারেন্ট একটা উইন্ডোতে ওপেন করি। SSH SI then DevOps আমরা এটাই ইউজ করেছিলাম। দেন আইপি ছিল এটা, সো ঢুকে গেছে। সো আমি এখন যদি এটাকে ইন্টারনেট চাই, এটা ইন্টারনেট পাবে অবভিয়াসলি, আমি এখান থেকে ঢুকছি, দ্যাট মিনস এটা ইন্টারনেট আছে। সো এখন আমার তাহলে এইটা EC2টা ক্রিয়েট হয়ে গেছে। এখন তাহলে আমি প্রাইভেটটাকে কিভাবে অ্যাক্সেস করবো, তাই না? তো আমি এখন এই EC2টার মধ্যে ঢুকছি, এখন আমি এই EC2টার মধ্যে ঢুকতে চাচ্ছি, ঠিক আছে? তো যেহেতু এটা সেম VPCর আন্ডারে, তো আমি একটা EC2 থেকে আরেকটা মধ্যে ঢুকতে পারবো। সো ঢোকার জন্য বেসিক্যালি আমার কি লাগবে, ওই EC2তে ঢুকতে গেলে আমার হয় পাসওয়ার্ড লাগবে, অথবা আমার যে প্রাইভেট কিটা ছিল সেই প্রাইভেট কিটা লাগবে। তো এই প্রাইভেট কিটা বেসিক্যালি এটার মধ্যে নাই। ওকে, সো আমি যদি LL দিই, দেন এই প্রাইভেট কিটা এখানে নাই। এই প্রাইভেট কিটা আমার এখানে কপি করতে হবে। ওকে, সো এই প্রাইভেট কিটা কপি করার জন্য যে আমরা কমান্ডটি ইউজ করবো, সেই SCP দিয়ে আমরা কপি করতে পারি ইজিলি। সো SCP দিয়ে আমরা লাইক কমান্ডটা আই DevOpsটাকে কপি করতে চাচ্ছি, দেন আমরা কপি করব এর কমান্ডটা কি, SCP যে কমান্ডটা সেটা এটার মধ্যে আছে। এটা দেন আমরা হচ্ছে গিয়া উবুন্টু ইউজার নেম দিব, এটা এটা দেন এইটার কোথায় কপি করবো লোকেশনটা, SSH DevOps নাম দিয়ে না দিয়ে id.s আন্ডারস্কোর দিয়ে, যেটা বাই ডিফল্ট থাকে। কপি হয়ে গেছে, আমরা এটার মধ্যে ঢোকা আছি, কপি হয়ে গেছে। সো আমি যদি এখন ওইটা যদি ইটা লাইক 400 না থাকে বা 600 না থাকে, তাহলে আমরা পারমিশনটা চেঞ্জ করে দেবো। তো এটা অলরেডি 400ই আছে, আর শুধু রিড মোডে আছে। তো আমরা যদি এখন তাহলে এইটা আমাদের পাবলিক EC2টা, এটা থেকে আমরা প্রাইভেটের EC2তে ঢুকবো। সো তাহলে সেম ওয়েতে আমরা ঢুকবো SSH দিয়ে, SSH
আই দিয়ে ওকে দেন উবুন্টু আমাদের প্রাইভেট আইপিটা কি হচ্ছে 139 লাস্টে দেখেন আমরা 139 এ ঢুকে গেছি ওকে 139 সো তাহলে আমি যখন এটাকে পিং দিই পিং পাবো না বিকজ এটা প্রাইভেট সাবনেটের আন্ডারে করা এবং এটা ইন্টারনেট অ্যাক্সেসের কোনো অপশনই আসে না সো পিং www.com কোনো পিং বেসিক্যালি সে পাবে না তো আমার এখন যেটা করতে হবে আমরা ওই নেট গেটওয়ে ইনস্ট্যান্সটা ইনস্টল করব তো নেট গেটের জন্য বেসিক্যালি আমাদের একটা রিয়েল আইপি লাগবে দেন আমরা নেট গেটওয়ে ইনস্টল করব তো সেম ওয়েতে আমরা তাহলে এখন নেট গেটওয়েটা করব সো আমি ফাইলটার মধ্যে যাই সো দেন গুগল সে অফ করে দিই ওকে এইখানে বেসিক্যালি আমরা ইআইপি এই কাজ ছিল ইআইপির কপি এইটা আমি একটু উপরের দিকে ক্রিয়েট করি জাস্ট অর্গানাইজ করে রাখার জন্য ওকে এখান দিয়ে করি ইআইপি ওকে সো এটার নাম দিই নেট আইপি ইনস্ট্যান্সটা এই মুহূর্তে আমার লাগবে না কারণ আমি নেট গেট ইউজ করব ডোমেন ভিপিসি ট্যাগ দিয়ে দিই ওকে সো এটা জাস্ট একটা লাইক রিয়েল আইপি অ্যাসোসিয়েট করবে রিয়েল আইপি বেসিক্যালি নিবে এখন আমরা নেট গেটে ক্রিয়েট করব সো লিখে রাখি ক্রিয়েট নেট সো সেম ওয়েতে আমরা গুগল সে যাই নেট গেটওয়ে সো কপি করি সো আমাদের এখানে ইআইপি যেটা নিলাম সেটা বলতে হবে ডট নেট আইপি ডট আইডি সাবনেট মাস্টার আমরা অবশ্যই পাবলিকের মধ্যে নিব প্রাইভেট না নেট গেটে অলওয়েজ পাবলিক সাবনেটের মধ্যে হবে দেন জাস্ট নামটা মেইন পিসি নেট ওকে এখানে একটা জিনিস নতুন অ্যাড করছি যে মনে করেন রিসোর্স যদি উল্টাপাল্টা হয়ে যায় একটা রিসোর্স যদি আরেকটা রিসোর্সের উপর ডিপেন্ড করে সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটা ইউজ করতে পারি সো নেট গেটটা অলওয়েজ আইজিডাব্লিউ এর উপরে ডিপেন্ড থাকতে হবে তারপরে হবে সো এই কারণে এই জিনিসটা দিচ্ছি তো আমি এখানে আমাদের তাহলে যে আইজিডাব্লিউ যে নামটা সেটা আমি দিয়ে দিতে ডট আইজিডাব্লিউ সো এইটার উপর বেসিক্যালি ডিপেন্ডেন্ট থাকবে এই জিনিসটা সে বলছে তাহলে আমরা নেট গেটে ক্রিয়েট করলাম তো নেট গেটে ক্রিয়েট করার জন্য প্রি রিকুইজিট হচ্ছে কি আমার একটা রিয়েল আইপি লাগবে সো এটার জন্য ইআইপি নিলাম সো নেট গেটে ক্রিয়েট করলাম সো আমার এখন যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই সিটিটা তো একটা লাইক ইন্টারনেট যখন পাবে তো তার জন্য একটা রুট টেবিল লাগবে সেই মতো আগের মতো সো রুট টেবিলের মাধ্যমে সে নেট দিয়ে বের হবে সো তাহলে একটা রুট টেবিল ক্রিয়েট করতে হবে যেটা কিনা নেট দিয়ে বের হতে হবে এবং রুট টেবিল ওই সাবনেটের সাথে অ্যাসোসিয়েট করতে হবে ওকে সো তাইলে আমরা এখন একটা প্রাইভেট রুট টেবিল ক্রিয়েট করব সো আমাদের এখানে অলরেডি ক্রিয়েট করাই আছে ওটা নেই রুট টেবিল
এটা অ্যাসোসিয়েটটা একবারে নিয়ে নিই। সো টেবিল প্রাইভেট সাবনেট, এটার নাম দিই প্রাইভেট, পিসিআইডি সেম, সাইডার ব্লক এটা যেরকম ইন্টারনেটটা গেটওয়ে আইডির মাধ্যমে পাইছে, সো আমরা এখানে করব নেট গেটের মাধ্যমে। তো নেট গেটওয়ে বলে আমার যে নেট গেটের যে আইডিটা সেটা আমরা দিয়ে দেব, করে নেট নাম ছিল কি, এক্সাম্পল দেওয়া ছিল, এক্সাম্পলটা বেসিক্যালি পারফেক্ট হয় না। নেট গেটওয়ে ডাটা আইডি। সো তাহলে এখন লাইক যে কোনো কিছুতে যদি আমরা বের হইতে চাই সেইটার রিকোয়েস্টটা নেট গেটের কাছে পাঠাবে, পিপিসি রুট টেবিল প্রাইভেট। ওকে, সো এখন আমি এই রুট টেবিলটা ওই সাবনেটের সাথে অ্যাসোসিয়েট করবো। সো এটার নাম হলো প্রাইভেট অ্যাসোসিয়েট, এটা হবে প্রাইভেট আইডি। সেম এখানে দেখেন যখন আমাদের লাইক একটু ইরো ছিল, যেগুলো হোয়াইট কালারের ছিল, তো যখন পারফেক্ট হয়ে গেল তখন কালারটা লাইট ব্লু হয়ে গেল। সো এটা দিয়ে আমরা বেসিক্যালি বুঝতে পারবো। ওকে, সো নেট গেটের জন্য তাহলে যে জিনিসগুলি লাগলো সেই জিনিসগুলো আমরা করলাম। ইআইপি নিলাম, নেট গেটে ক্রিয়েট করলাম, আমরা একটা রুট টেবিল ক্রিয়েট করলাম যাতে ওই ইন্টারনেট অ্যাক্সেস করতে চাইলে ওই টেবিলের মাধ্যমে সে যাবে, এবং ওই রুট টেবিলটা ওই সাবনেটের সাথে অ্যাসোসিয়েট করে দিলাম। এটা বেসিক্যালি করতে হয় নেট মেথড হলে। ওকে, সো তাহলে আমি এখন এটাকে আমার যেটা করার দরকার ছিল হয়ে গেছে, আমি এখন অ্যাপ্লাই দিব। আমি এখন টেরাফর্ম ভ্যালিডেট দেখিনি, সো ভ্যালিডেট আছে, এখন অ্যাপ্লাই। একটু সময় লাগবে। ইয়েস, সো সব কিছু ঠিক আছে। তো আমি তাহলে ভিডিওটা পজ দিই। সো অ্যারাউন্ড 3 মিনিট ওয়েট করার পর আমার জিনিসটা ক্রিয়েট হয়ে গেছে। সো এখানে সবগুলি ক্রিয়েট হয়ে গেছে। তো একটা জিনিস মেক শিওর হন যে নেট গেটওয়েটাগুলো অবশ্যই একটু এক্সপেন্সিভ। এটা পার আওয়ার 0.045 ইউজের জন্য এবং ডেটা ট্রান্সফারের জন্য একটা, আবার রিয়েল আইপি ইউজ করতেছেন এটার জন্য, তো নেট গেটে মোটামুটি একটু এক্সপেন্সিভ। সো এই জিনিসটা সব লাস্টে আপনি ডিপ্লয় করবেন এবং মেক শিওর হবেন কাজ শেষ হয়ে গেলে অবশ্যই জানি নেট গেটে আমি ডিস্ট্রয় করে দিই। ওকে, সো আমাদের রিসোর্সটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমি যদি এখন এখানে যাই, আমাদের আরেকটা কনসোলেট ওপেন করা ছিল, সেটার মধ্যে আমি বেসিক্যালি আগের বার গুগল সে পিং দিয়ে পাচ্ছিলাম না। সো দেখেন এখন আমরা তাহলে পাচ্ছি। ওকে, সো বন্ধ করে দিই। সো আমি তাহলে একটু রিসোর্সে যে একটু জিনিসগুলো আমি দেখাই, জিনিসগুলো আমরা কি কি ক্রিয়েট করলাম বেসিক্যালি। সো তাহলে আমরা প্রথমে যদি ভিপিসিতে যাই, সো আমরা একটা ভিপিসি ক্রিয়েট করছি। সো ভিপিসি একটা নাম দিয়েছে। সো ভিপিসি ক্রিয়েট করার পর আমরা সাবনেট ক্রিয়েট করছি, দুটো সাবনেট। আমি একটা সাবনেট অ্যাসোসিয়েশন একটা কথা বলেছিলাম না, যদি মনে করেন এই যে লাইক মেইন ভিপিসি, এটা হচ্ছে গিয়ে পাবলিক। সো পাবলিকের মধ্যে যদি আমি যাই, সো এই পাবলিক রুট টেবিলটা কোন সাবনেটটাকে বেসিক্যালি ফলো করবে সেই জিনিসটা। সো পাবলিক সাবনেটের মধ্যে রুট টেবিল দেখেন লোকাল, মানে জাস্ট কোনটার ইয়েটা সেটা আর কি, এবং রুট টেবিলের মধ্যে বেসিক্যালি সাবনেটের জন্য ছিল। আমি রিফ্রেশটা দিই। সো যে একটা মেইন একটা
লাইক কি বলে একটা প্রাইভেট একটা পাবলিক। সো পাবলিকটা বেসিক্যালি সাবনেট অ্যাকচুয়ালি এখানে ছিল। সো এই সাবনেটের আন্ডারে এটা ইউজ করবে। সো এটার সাথে অ্যাটাচ এটা বোঝানোর জন্য আর কি এই সাবনেট ওইটার মতো হয়ে ওই রুট টেবিলটা ফলো করে এই সাবনেটটা যাবে। এটা বেসিক্যালি যে সাবনেট অ্যাসোসিয়েশন যেটা ছিল। সো এটার জন্য ছিল পাবলিক আর প্রাইভেটের জন্য ছিল বেসিক্যালি প্রাইভেট। দুই সাবনেট। সো প্রাইভেট সাবনেট। তো এটা আমাদের ক্রিয়েট হয়েছে। তো আমাদের এরপরে ছিল নেটগেটও যদি দেখতে চাই। সো নেটওয়ার্ক এসে নেটগেট এটা। সো আমাদের নেটগেট এটা ক্রিয়েট হয়েছে এবং আমরা যে নামটা দিয়েছি সেটাই আসছে। সো দেন আমাদের সিকিউরিটি গ্রুপ যদি দেখতে চাই। সো আমাদের সিকিউরিটি গ্রুপগুলো ক্রিয়েট হয়েছে মেন ভিপিসির জন্য একটা, দেন বেস্টন হোস্টের জন্য, বা যদি পাবলিকের কথা বলি সেটা যেটা পাবলিক সিকিউরিটি গ্রুপ সেটা হলো এটা। দেন আমাদের ইআইপি ছিল ইআইপিসি টু ইসি টুর কনসোলের মধ্যে। মানে এখানে ইসিটিগুলো দুটো ক্রিয়েট ছিল। এখানে ছিল ইআইপি ওকে, এইটা হলো ইআইপি। তো সবগুলো রিসোর্স বেসিক্যালি ক্রিয়েট হয়ে গেছে। সো আমি যদি ইমেজটার মধ্যে আমরা যাই তাহলে এখানে যদি এখন আমরা লাইক একটা ওয়েব সার্ভার যদি ইনস্টল করতে চাইতাম তাহলে সেম ওয়েতে আমরা প্রাইভেটের মধ্যে একটা ওয়েবসাইট ইনস্টল করতাম, ওইটার মধ্যে আমরা অ্যাপাচি ইনস্টল করতাম, আমরা ওয়েবসাইট আমরা দেখতে পারতাম। তো এটা দেখাতে গেলে ভিডিওটা একটু আরও বড় হয়ে যাবে, বাট জিনিসটা সেম বেস্টনের যেরকম ক্রিয়েট করলাম সেম ওয়েতে আমরা আরেকটা ইসি টু রিসোর্স যদি অ্যাড করে দিই। সো তাহলে মনে করেন আমরা যেরকম পাবলিকের রিসোর্স ক্রিয়েট করলাম না, ইসি টু যে পাবলিক, সো এই রিসোর্সটার মতো আরেকটা ক্রিয়েট করে দিব। ওইটার মধ্যে যাই আমরা নাম দেব মনে করেন ওয়েব সার্ভার দিয়ে, আমরা ওইটার মধ্যে যে জিনিসগুলো করা দরকার যদি লাইক অ্যাপাচি ইনস্টল করার জন্য যে কমান্ডগুলো দেওয়া লাগে সেই কমান্ডগুলো আমরা দিয়ে দেবো, তাহলে ওয়েব সার্ভারটি ইনস্টল হয়ে যাবে। আর যদি আমরা ওইভাবে না করতে পারি জাস্ট আমরা আরেকটা ইসিটা ক্রিয়েট করবো, এটার মধ্যে আমরা ম্যানুয়াল কমান্ড দিয়ে করতে পারবো। তো তাহলে এটা আমরা ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারতাম। তো এটা ছিল বেসিক্যালি লাইক একটা টেরাফর্ম দিয়ে একটা এডব্লিউএস ইনফ্রাস্ট্রাকচার কীভাবে করা যায় সেই জিনিসটা। তো এটাই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন। নেক্সট ভিডিওতে তাহলে আমরা টেরাফর্মের অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন এবং অবশ্যই আপনাদের প্রজেক্টটা কাজ শেষ করার পর আপনারা এটাকে ডিস্ট্রয় করে দেবেন। টেরাফর্ম ডিস্ট্রয় লিখে, তো আমি ডিস্ট্রয় দিয়ে দিই। ডিস্ট্রয় দিয়ে আমরা অটো অ্যাপ্রুভ দিয়ে দিলে এটা ডিস্ট্রয় হয়ে যাবে।